এইনে যাইতে আছি মাছ ধরা দেখতে। একটা সোফার কান্ডা বসাই যদিও গড্ডা পরিত্যক্ত না নি থাহে আর মোড় হয়ে গেছি না, কোনোটায় শান্তি নেই, হুইতে বইতে কোনোটায় শান্তি নেই। মাছ ধরার জন্য এত চিল্লি দুষ্টমি শয়তানি করতাম। আসসালামু আলাইকুম নেবাইরা রাফার হগলডিতে আছেন তো ভালো? মুই এলাম বাপ্পি বরিশালে মনু ডাইলি লবণ দেছেন নাকি মুই দিমু, তাই মনুরা বহুত দিন পর আই পড়ছি নানুগো বাড়ি হেকা। এখন মোটামুটি বড় সড়ো আয়োজন আছে, এখন নানুগো বাড়ি আইছি। আগে তো আইয়ে মনে করেন যে অনেক ঘুরতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম। এই সময় মামারা, বাড়ির অন্য অন্য আন্টিরা, অনেক মানুষ বাড়ি থাকতে এখন জীবিকার তাগিদে সবাই হয়তো বাড়ি থাকে না, কিন্তু কোনো অনুষ্ঠান হইলে মোটামুটি আত্মীয় স্বজন এক জায়গায় হয় আর কি। মোর নানুগো বাড়ির মোর শৈশবের কিছু স্মৃতিময় স্থানের লগে আজগো আমনেগো পরিচয় করাই দিমু। ভিডিও দেখতে পারতেছেন, এইডিয়ারে মোরা ভিডিও কই। এই ভিডিও বইয়া যে জীবনে কত শয়তানি হরছি, কত যে স্মৃতি আছে, এই ভিডিওটা আর কি সম্পূর্ণটা আর কি মোর নানুগো। এই জায়গায় বিভিন্ন রকমের ফল ফলাদি চাষ করতে, এরপরে আপনার ধান হইতে, এই জায়গায় হইতে ধান হইছে না এবার আব্দুল্লাহ? এবারও ধান হইছে। ওই সাইডে আছে ট্যাঙ্গা গাছ, এই ট্যাঙ্গা গাছের ওইনেও জামু মানে। এই যে দেখতেছেন এই দিকগুলো, এই যে দেখতেছেন এই আম গাছগুলো, এই আম গাছ দিয়ে কত আম খাইছি। সবচেয়ে বেশি কইলে যে এই যে এই মানে চাইলতে গাছটা এবছর বলে চাইলতে হয় নাই, হয়েছিল হ্যাঁ খাওয়া শেষ, এখন আছে 2-3টা আছে। যাই হোক ওইলে থাকলে পারবো মানে। আব্দুল্লাহ একটা সোফার কান্ডা বসাই লোক ভালো না, বেয়াদব মেহমানের সম্মান দেশ জানে না, অসভ্যজন কোথার গো। যাই হোক পোলাপান বিশু বাহিনী লইয়ে নানুগো ভিড়ে আইছি। সবসাই বড় দুঃখের বিষয় হইতেছে মোর নানা ভাই এখন আর মগো মধ্যে নাই। মোর নানা ভাইয়ের যে এই অভাবটা, এইটা মগো ফ্যামিলির মানুষ কোনো দিনও বলতে পারবো না, কারণ এরা কইয়ে লাভ নাই। হের মতো একজন মানুষ এই হুদো মোরা যে ফ্যামিলি বর্গ হেরমেন না, এই এলাকার প্রত্যেকটা মানুষ নানা ভাইয়ের মিস করে। মোর নানা ভাই একজন হেডমাস্টার আনলে হাই স্কুলের, এবং হজ করছে টোটাল 3বার। সবকিছু মিলিয়ে দিলে এলাকায় খুবই সুপরিচিত এবং সম্মানী একজন ব্যক্তি। আনলে এলাকার মানুষজনও এরা অনেক মিস করে। যাগুলাকে দেখা হয় সবাই কয় যে তোর নানা ভাই খুব ভালো মানুষ আসলে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন মোর নানা ভাইরে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আকি ট্যাঙ্গা গাছটা কাটছিলাই চাই আরে খোদা, ট্যাঙ্গা গাছটা বল মরি গেছে। হ্যাঁ কবে কাটছে? এই মনুরা এই পুহুরের উপরে বরাবর আনলে ট্যাঙ্গা গাছটা এহিনে, এই ট্যাঙ্গা গাছটার গোড়াটা আনলে এহিনে, কিন্তু এখন হেডা বলে কাটতে হালাইছে। এই ট্যাঙ্গা গাছটা দিয়েছে কত ট্যাঙ্গা খাইছি। ট্যাঙ্গা এমন খাওয়া খাইতাম, এরপরে ভাত খাইতে পারতাম না। আগের যুগের মানে কইতে শুনছি যে ট্যাঙ্গা বা শুক্তো জিনিস খাওয়ার পরে যদি আবার ওই আপনার ওই ওটার কি কয় মানে লোহা জাতীয় কোনো জিনিসে কামড় দে হেলে আর কি মানে টকটা চলে যায় দাঁতের। হেই আর কত চেষ্টা করতাম, এরপর কষ্ট মষ্ট দিয়া খাইতাম। 2-3 দিন পুরো কানতাম বাড়ি বইয়া যে কিরপেন নে মোরে লইয়া আইলা, যাইতে চাইতাম না। আর হেই নানা বাড়ি এখন বছরে একবার আওয়া পরে, আর যদি কোনো অনুষ্ঠান থাকে জরুরি কোনো বিষয় হেলে যদি আওয়া পরে, ওই আর কি নানিপুর মৃত্যুবার্ষিকীর দিনে। এখন তো নানা ভাই অমুক মধ্যে চলে গেছে। যাই হোক এরমেরই শৈশব, একসময় সবকিছুই জীবন দাঁড়াই যায়, একসময় এই পৃথিবীতে মোরাও থাকবো না। সবাই দোয়া করবেন। এই যে ভিডিওটা আইলে নানা ভাইয়ের কথা, কত আঙ্গুলের কেন নঙ্গুল ধরে আইছি। আমরা এই জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ হইতে, যেমন কুমার, লাউ টাউ ইত্যাদি, সেই মোরা খাইতাম। আর সেই জায়গায় এখন থাকে আইয়ে তুললে মানে তাজা খাইতাম। আর সেই জায়গায় এখন সম্পূর্ণ খালি ধান লাগায়। হ্যাঁ মানুষের হৃদয় করায়, সে সময় মানুষের হৃদয়ই করাইতে মামারা বাড়ি হেরমের একটা সবাই থাকতে না। ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলতে আছে। বাড়ির পরিবেশটা আগের চাই কিন্তু সুন্দর হয়েছে। উডান আগে প্রায় জায়গায় দিয়ে আটকানি থাকতে, এখন সব সুন্দর পরিষ্কার। এইতেছে মোর নানা ভাই গো ঘর, যদিও ঘরটা পরিত্যক্ত না নি থাহে, কেউ থাহে না আর কি। মামারা থাহে বিভিন্ন জায়গায়, ঢাকা, বরিশাল টরিশাল।
বাড়ি মাঝে মাঝে সেজো মামায় আয়। দুনিয়াটা কি অদ্ভুত না কয়েন, সময়ের লগে লগে কেমন যেন সবকিছুর পরিবর্তন হয়ে যায়। আজব এই দুনিয়ার লীলা খেলা। ওই যে মোর নানা ভাইয়ের নানিয়ে ওই জায়গায় ঘুমাইয়ে রয়েছে। আগে আইয়েই প্রথমে এই জায়গায় গেছি। নানা নানি বাইসে না থাকলে নানাগো বাড়িটাই কেমন যেন অন্ধকার মনে হয়। মোর নানা ভাইয়ের নানিয়ে ফুরবেন সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হাগো জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। দূরে শব্দ শুনতে আছি চিল্লি এদিকে বলে আবার ওই খালে না কোনারে মাছ ধরে। এখন এইনে যাইতে আছি মাছ ধরা দেখতে। ভাবতো ভাই হ্যাঁ ওই দৌড়ইতে আছি, চিল্লি শব্দ শুনতে আছি প্রচুর পরিমাণে। যাই দেখি কি মাছ পায়। ছোটকালে কত মাছ ধরছি, আর মোড় হয়ে গেছি না, কোনো তাই শান্তি নেই। হুইতে বইতে কোনো তাই শান্তি নেই। মাছ তো ধরতে নামি না, ঠিক মতো খেলাধুলা হ্যাঁ করি না। এই যে ছোট একটা খাল, এই ছোট মাছ। এই কি মাছ? শোল মাছ। আচ্ছা, এই সবাই খাল দিয়ে পাইছেন না? মাছ ধরার জন্যই এত চিল্লি। মামাক বাড়ির এই রাস্তাটা এটি লই যে কত স্মৃতি আছে। এই নেব কত দুষ্টমি শয়তানি করতাম। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুই সাইডে কোলা। এই খুব ভালো লাগে আর কি। নানুগো বাড়ির স্মৃতির কথা যত কমু অত কমই যাইবে, আর কোনো শেষ নাই। তবে মনুর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেন না। দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।